মোহাম্মদপুরে একটা নতুন মসজিদ হবে, সেইখানে যাইয়া চাঁদা দাবি করছে। সেই চাঁদা না দেওয়ার কারণে সেই মসজিদের আপনার ইট নিয়ে গেছে, তারপর সেই জায়গাটা ঘেরাও করছে টিন দিয়ে, সেই টিন টিন খুলে নিয়ে গেছে। আর সেগুলো কারা করছে জানেন? শ্রমিক দল, কৃষক দলের লোকজনেরা। মানে চাঁদাবাজরা কি পরিমাণ উচ্চ লেভেলে এখন পৌঁছায় গেছে, বুঝতে পারছেন? মানে এত উপরে পৌঁছায় গেছে, এখন ওনাদেরকে থামানোর মতো বাংলাদেশে কেউ নাই, কোনো ব্যক্তি নাই। কৃষক দল, শ্রমিক দল যাইয়া চাঁদা দাবি করে মসজিদে, নতুন মসজিদ নির্মাণ হবে সেইখানে। তারপরে ভোলায় একজন লোকের কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। সেই লোকটা চাঁদা দেয় নাই দেখা তাকে মারার হুমকি দিছে। সেই লোকটা কি করছে? চিঠি করছে, মামলা করছে, কোনো কাজ হয় নাই। লোকটা খুব প্রেশারের মধ্যে আছে, সর্বশেষে যাইয়া রাষ্ট্র উপদেষ্টার কাছে গেছে, তার কাছে গেছে দেখা করার জন্য এই বিষয়টা নিয়ে। ভাবছেন আমাদের দেশের চাঁদাবাজরা কি পরিমাণ উপর লেভেলে পৌঁছে গেছে? এখন রাষ্ট্র উপদেষ্টা বলতেছে জিডি করেন নাই, মামলা করেন নাই। করছি তো ভাই, সব করছি। আরে কইলা তো কোনো লাভ নাই, কেননা বর্তমানের যে পুলিশ, কোনো সরকার ক্ষমতায় আসে নাই, কোনো দলীয় লোকজন ক্ষমতায় আসে নাই, তারপরেও একটা দলের পিছনে পুলিশ চামচামি করে, তাদের কথা শুনে, তাদের কথা শুনে তারা যেটা বলে সেটা শুনে। নয়তো পুলিশ কিভাবে এই জিনিসটা দেখতে পেল না? পুলিশ মামলা করার পরেও পুলিশের কাছে, জিটি করার পরেও পুলিশের কাছ থেকে কেন নিরাপত্তা পাইল না সেই লোকটা? সেই নিরাপত্তা না পাইয়া লাস্টে রাষ্ট্র উপদেষ্টার কাছে গেছে। ভাবা যায় তাহলে আমাদের দেশের চাঁদাবাজরা কি পরিমাণ উপর লেভেলে চলে গেছে। ভাই তোমাদেরকে আমি বলতে চাই, এইভাবে মানুষকে খুঁজা খুঁজা চাঁদা নিতে পারবা না। তোমরা একটা কাজ করো, বাংলাদেশের প্রতিটা হাসপাতালে যাইয়া ওই যে জন্ম হবে নবজাতক শিশু, তাদের জন্মের সাথে সাথে একটা করে কার্ড বানাই দিবা, একটা করে কার্ড বানাই দিবা, যে চাঁদার কার্ড, যে এই লোকটা চাঁদা দিছে, প্রতি বছর এই লোকটা চাঁদা দিয়ে যাবে। তাহলেই খুব ভালো হবে। এই যে একটা সুন্দর বুদ্ধি দিচ্ছি, এই সিস্টেমে যদি আপনারা চাঁদা আদায় করতে পারেন তাহলে আপনাদের ঝামেলা হবে না। আর আপনারা এটার মাধ্যমে মনে করেন যে একটা অনলাইন সিস্টেম করে ফেলাইবেন, যাকে যাকে একটা কার্ড দিবেন জন্মের পরে চাঁদার কার্ড, তারা প্রতি বছরে যদি আপনাদেরকে চাঁদা দিতে ব্যর্থ হয় অটোমেটিকলি মেসেজ চলে যাইব। তাহলে মনে করেন জন্মের পর থেকেই মানুষ বুঝা নিতে পারবো যে না, এই দেশে জন্ম নিলে চাঁদা দিতে হবে বাধ্যতামূলক। নয়তো মানুষ তো মানবে না, কারণ মানবে কেমনে? মানুষ তো ওই প্রস্তুতি নিয়ে থাকে না যে চাঁদা দিতে হবে আপনাদেরকে, বুঝেন নাই? তো যাই হোক, বর্তমানে সমাজের ব্যবস্থা এমন খারাপ হয়ে গেছে, মানে বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা এত জঘন্য হয়ে গেছে, মানুষ কোথাও নিরাপত্তা পাইতেছে না। বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে তারা তো খুব চাপের মধ্যেই আছে এই চাঁদাবাজদেরকে নিয়ে। এই সব সংস্কার করতে হবে দ্রুত। আর বিশেষ করে আমাদের মানে ভালো লাগার মতো একটা বিষয় কি জানেন? ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই যে নির্বাচনটা দেরিতে দিয়ে কিন্তু খুব ভালো হয়েছে জনগণের জন্য। কারণ জনগণ দেখতেছে যে কারা চাঁদা আদায় করতেছে, কারা চাঁদা দাবি করতেছে, এই জিনিসটা মনে করেন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারতেছে জনগণরা। তাই আগামী ইলেকশনে কাকে নির্বাচনে পাশ করাইবে, কাকে ভোট দিবে, এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবেই তারা বুঝা যাইতে পারবে খুব সহজে, অল্প সময়ের মধ্যে। তাই যত নির্বাচন দেরি হবে তাদের আমলনামা তত ভারী হবে, আর জনগণ কাকে নির্বাচিত করা যাবে এটা বুঝতেও তাদেরও ভালো হবে। তো বিষয়টা বুঝতে পারছেন? ধন্যবাদ।